সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, অন্নপুরী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস দ্বিতীয় বর্ষের জন্য হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র আছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, অধ্যায় নবম অধ্যায়ে আছে মূল্য সংযোজন করে হিসাব রক্ষণ প্রক্রিয়া। পূর্বের ধারাবাহিকতায় আমার এই ক্লাসটি সপ্তম ক্লাস এবং এই অধ্যায়ের শেষ ক্লাস। এর আগে গাণিতিক প্রশ্নের সমাধানে আমরা 4টা প্রশ্নের সমাধান করেছিলাম। গত 2টি ক্লাসে আমরা উৎপাদনশীল প্রতিষ্ঠানের ভ্যাট নির্ণয় বিবরণী অর্থাৎ ভ্যাট নির্ণয়ের 2টি অঙ্কের সমাধান করেছি। আজকের অঙ্কটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অর্থাৎ আমদানিকারক প্রতিষ্ঠানে কিভাবে ভ্যাট নির্ণয় করতে হয় সে ধরনের একটি অঙ্ক আমি নির্ধারণ করেছি। আজকের অঙ্কটা প্রশ্ন হিসাবে 5। আমি অঙ্কটা নিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2011 8 নম্বর অঙ্ক। আমি তোমাদের সুবিধার জন্য অঙ্কটা একটু পড়ে শোনাচ্ছি। Dhaka Trading Company has imported 1000 units of mobile set from China at the rate C&F value of Taka 1500 per set. The company has paid insurance cost 1% of C&F value. For this import, the tax authority has imposed import duty 60%, VAT at the rate 15%, supplementary duty 10%, advance income tax at the rate 2.5%, infrastructure development surcharge 2.5%. Calculate the cost of one mobile set including all taxes and VAT. অর্থাৎ ঢাকা ট্রেডিং কোম্পানি 1000 সেট মোবাইল চায়না থেকে আমদানি করে। প্রতি সেটের মূল্য 1500 টাকা। কোম্পানি ইন্স্যুরেন্স দেয় 1% কস্ট অ্যান্ড ফ্রেট ভ্যালুর উপর। ইম্পোর্ট ডিউটি 60%, ভ্যাট 15%, সাপ্লিমেন্টারি ডিউটি 10%, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 2.5%, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সার্চার্জ 2.5%। এখন আমাকে টোটাল কস্ট বের করে অল ট্যাক্সেস এন্ড ভ্যাট বের করে প্রতিটি সেটের ক্রয় মূল্য আমাকে বের করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটা সমাধানের চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কোম্পানিটার নাম ছিল ঢাকা ট্রেডিং কোম্পানি। Calculation of cost of one mobile set including all taxes and VAT. সকল ট্যাক্স এবং ভ্যাট ধরে একটি মোবাইলের ক্রয় মূল্য আমাকে বের করতে হবে। আমার দেওয়া আছে C&F ভ্যালু। C মানে কস্ট, F মানে ফ্রেট, কস্ট এন্ড ফ্রেট ভ্যালু আমার দেওয়া আছে প্রতি সেটে 1500 টাকা। C&F cost and freight value of 1000 sets at the rate Taka
1500 পার সেট। কস্ট এবং ফ্রেট ভ্যালু 1000 সেটের, প্রতি সেটের দাম 1500 টাকা, মোট হবে 15 লক্ষ টাকা। এটার সাথে ইন্স্যুরেন্স কস্ট যোগ হবে কস্ট এন্ড ফ্রেট ভ্যালুর উপর 1%, 15 লাখ টাকা। এটা প্রশ্নে দেওয়া আছে। ইন্স্যুরেন্স কস্ট হলো 1%, হবে 15,000 টাকা। যোগ করলে হবে 15,000 টাকা। এটা হবে CIF ভ্যালু, অর্থাৎ কস্ট, ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট ভ্যালু কত? 15,15,000 টাকা। আমার প্রশ্নে ল্যান্ডিং চার্জ আর হ্যান্ডিং চার্জ নাই। বাংলাদেশের অর্থ আইন অনুযায়ী, প্রচলিত বিধি অনুযায়ী সিএ ভ্যালুর উপর 1% হ্যান্ডিং চার্জ এবং 1% ল্যান্ডিং চার্জ ধরা বাধ্যতামূলক। প্রশ্ন থাকুক বা না থাকুক, সেটা আমাদেরকে ধরতে হবে। আমরা ধরি ল্যান্ডিং চার্জ এটা হলো সিআইএফ ভ্যালুর উপর 15,15,000, 1%। এটা প্রশ্নে নাই, কিন্তু এটা আইন। হবে 15,150 টাকা। হ্যান্ডিং চার্জ এটাও সিএ ভ্যালুর উপর 15,15,000, 1%। এটাও আইন মোতাবেক। এটা প্রশ্ন নয়, কিন্তু এটা ধরতে হবে। কত? 15,150 টাকা। এটা আমি যোগ করলে পাবো 15,45,300 টাকা। 15,45,300 টাকা। এটাকে বলা হয় এসএসএল ভ্যালু। কত টাকা? 15,45,300 টাকা। এই এসএসএল ভ্যালুর উপর আমার ইনপুট ডিউটি ধরতে হবে 60%। অ্যাড ইনপুট ডিউটি হবে এসএসএল ভ্যালুর উপর 15,45,300 গুণ 60%। এটা আমার প্রশ্নে দেওয়া আছে। ইনপুট ডিউটি 60%।
টাকা হবে 9,27,180 টাকা। এটা আমি যোগ করলে পাবো একটা হেড পাবো 24,72,480 টাকা। এটা একটা হেড হবে। এটার নাম হবে বেস ভ্যালু অর্থাৎ ভিত্তি মূল্য। বেস ভ্যালু অফ সাপ্লিমেন্টারি ডিউটি, এটার নাম হলো বেস ভ্যালু অফ সাপ্লিমেন্টারি ডিউটি, অর্থাৎ এই ভ্যালুর উপরে আমি আবার সাপ্লিমেন্টারি ডিউটি ধরবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেস ভ্যালু অফ সাপ্লিমেন্টারি ডিউটি 24,72,480 টাকা, এটাকে আমরা উপরে নিয়ে যাই। বেস ভ্যালু অফ সাপ্লিমেন্টারি ডিউটি, আমার টাকা হলো 24,72,480 টাকা। এটার উপর আমার সাপ্লিমেন্টারি ডিউটি ধরতে হবে 10%। এটা আমার প্রশ্নে দেওয়া আছে। at supplementary duty 10%, 24,72,480 গুণ 10%, এটা হবে 2,47,248, 2,47,248। এটা একটা হেড হবে সাপ্লিমেন্টারি ডিউটি যোগ করার পরে যে টাকাটা পাবো আমার হবে 27,19,728 টাকা। এটা হলো ভ্যাট চার্জেবল ভ্যালু। এটা একটা হেড 27,19,728 টাকা। ভ্যাট চার্জেবল ভ্যালুর উপর আমি ভ্যাট ধরবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভ্যাট চার্জার ভ্যালু হলো 27,19,728 টাকা। এটার উপর আমার 15% ভ্যাট। ভ্যাট 27,19,728
728 টাকা। এটার উপর আমার 15% ভ্যাট আমার প্রশ্ন দেওয়া আছে। 27,19,728 টাকা 15%। 4,07,959 টাকা 4,07,959 টাকা আমি ভ্যাট ধরলাম। এরপর আছে আমার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটার সাথে যোগ হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ধরতে হবে আমাকে অ্যাসেসেবল ভ্যালুর উপর, অর্থাৎ আমার অ্যাসেসেবল ভ্যালু ছিল 15,45,300। 15,45,300 আমার প্রশ্নে দেওয়া আছে 2.5% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। 15,45,300 2.5% হবে 38,633 টাকা। 38,633 টাকা। এর সাথে যোগ হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ এটাও হলো 15,45,300 উপর 2.5%। এটা আমার অ্যাসেসেবল ভ্যালুর উপর। টাকা হবে 38,633। আমার ভ্যাট চার্জেবল ভ্যালু 27,19,728। এটার সাথে যোগ হলো ভ্যাট, ইনকাম ট্যাক্স, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ, চারটা যোগ করলে হবে আমার 32,04,953 টাকা। 32,04,953 টাকা। এটা হলো আমার কস্ট ইনক্লুডিং all taxes and VAT, অর্থাৎ আমার 1000 মোবাইল সেটের সকল ট্যাক্স এবং ভ্যাট সহ ক্রয় মূল্য হলো 32,04,953 টাকা। কারণ আমাকে বের করতে বলেছে প্রতিটি মোবাইল সেটের পার সেট ক্রয় মূল্য কত। এটার পরেই আমরা লিখব সুতরাং কস্ট পার মোবাইল সেট টাকা হবে 32,04,953 টাকা ভাগ 1000। আমার 1000টা সেট ছিল,
1000 টাকা সেটের মূল্য হলো এত টাকা। এটা হবে 3204 টাকা 95 পয়সা। 3204 টাকা 95 পয়সা। আমার টোটাল কস্ট অল ট্যাক্সেস এন্ড ভ্যাট এত টাকা 32,04,953 টাকা। আর কস্ট পার সেট হলো 3204 টাকা 95 পয়সা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাণিজ্যিক প্রতিষ্ঠানে পণ্য আমদানির ক্ষেত্রে কিভাবে ভ্যাট নির্ণয় করতে হয় সেরকম একটা অঙ্ক আমরা আজকে দেখালাম। এই চ্যাপ্টারে এটা ছিল আমার শেষ অঙ্ক এবং শেষ ক্লাস। এই অধ্যায়ে তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম মূল্য সংযোজন কি, মূল্য সংযোজন কর কি, মূল্য সংযোজন কর জাতীয় জীবনে কিভাবে ভূমিকা রাখে, মূল্য সংযোজন করের প্রকারভেদ, মূল্য সংযোজন কর প্রদানের পদ্ধতি, মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ। এরপর আমরা দুইটা মূল্য সংযোজন কর সংক্রান্ত জাবেদা অঙ্ক করলাম। দুইটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে মূল্য সংযোজন কর কিভাবে নির্ণয় করতে হয় সেরকম অঙ্ক করলাম। আজকে বাণিজ্যিক প্রতিষ্ঠান অর্থাৎ আমদানিকারক প্রতিষ্ঠানে কিভাবে মূল্য সংযোজন কর নির্ণয় করতে হয় সেটা দেখানো। আগামী ক্লাসে আমরা আরেকটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে হাজির হব, তোমাদের সামনে হাজির হব এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।